إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি জুড়ায় মন বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
মৌলানা মোহাম্মদ রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনেতে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি জগন্নাথপুর বাইতুল মামুর জামে মসজিদ ও কবরবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম জগন্নাথপুর আপনাদের গ্রামের নাম এই এলাকায় কি হিন্দু খুব বেশি নাকি সব মুসলমান আগে ছিল না কোনো সময় ছিল না কখনোই ছিল না তাহলে জগন্নাথপুর হইল কেমনে কোন এক সময় হয়ে গিয়েছে ঠিক কিনা আসার পথে আপনাদের একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল দেখলাম ভগবান উচ্চ বিদ্যালয় আছে না নাই হিন্দু ভাইরা খুব সিকিউরিটির সাথে এদেশে থাকবে তাদের পূজা মণ্ডপে হামলা করা যাবে না তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না এরা অন্য ধর্মের এরাও আমাদের ভাই জোরে বলেন ঠিক কিনা একদল আছে দেখবেন প্রতিমা ভাঙে মূর্তি ভাঙে এটা কবিরা গুনাহ হিন্দুরা এই দেশে খুবই শান্তিপূর্ণভাবে তাদের পূজা পার্বণ পালন করবে এই প্রোগ্রাম আমাদের জন্য নয় এটা তাদের প্রোগ্রাম ঠিক কিনা এখন আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার ভেজাল আছে না নাই নো ইটস অ্যাবসলিউটলি রং এটা পুরোপুরি ভুল ধর্ম তোমার উৎসব তোমার চিল্লায় বলেন ঠিক কিনা তাদেরকে আপনি সিকিউরিটি দেন তাদেরকে তাদের মতো করে তাদের ধর্মকর্ম পালন করতে দেন কিন্তু তাদের নাচের সাথে আপনিও কোমর দুলানোর নাচ দিতে পারবেন না জোরে কোন ঠিক কিনা তারা যখন প্রতিমার কাছে সরস্বতীর কাছে যে বিদ্যার আবেদন করে আপনি করতে পারবেন না মা দুর্গা আসলে ফসল ভালো হয় এগুলো আপনি বলতে পারবেন না চিল্লায় বলেন ঠিক কিনা আপনি চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছে চাইতে হবে এজন্য হিন্দু ভাইরা এখানে থাকবে নিরাপত্তার সাথে উইথ ফুল সিকিউরিটি কিন্তু রংবাজি চলবে মুসলমানদের চিল্লায় বলেন ঠিক কিনা হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেয়া যাবে না কিন্তু মূল ক্ষমতা থাকবে মুসলমানদের কেননা এটা মুসলমানদের দেশ এটা দাড়িওয়ালাদের দেশ টুপিওয়ালাদের দেশ এটা হেফজখানার দেশ এটা আলিয়া মাদ্রাসার দেশ এটা কওমি মাদ্রাসার দেশ এটা টঙ্গীর তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার দেশ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি এটা গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটা মডেল আমরা অসাম্প্রদায়িক আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই এক্সট্রিমিজম নেই সন্ত্রাসবাদ নেই জঙ্গিবাদকে আমরা সাপোর্ট করি না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক আমরা পড়ি আমিন জগন্নাথপুর মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ এই যে ঈদগাহ না আলহামদুলিল্লাহ কসবা বিবাড়িয়া আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ সৈয়দ শামসুল আরিফিন সাহেব উনি এসেছেন আপনি না মাশাআল্লাহ সভাপতি উপস্থিত আছেন অনেক জায়গায় সভাপতি থাকে না আমাদের সভাপতি আছেন প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমার নাম লিখেছেন আপনারা এই কথাটা কমন হয়ে গেছে সবার নামের আগে দেখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবার মুফাসসিরে কোরআন মুফাসসিরে কোরআন এটা কিন্তু একটা ডিগ্রি
এটা একটা ডিগ্রি, আপনাকে 4 বছরের ডিগ্রি নিতে হবে তাফসিরের উপর। আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়েছি 4 বছর কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের উপর। এই ডিগ্রিটা আপনি কমপ্লিট করলে when you get a certificate then you can call you as a mufassir of the holy book al Quran। এর আগে আপনি মুফাসসির নন। এজন্য মাইকে যারা কথা বলেন, আপনাদেরকে কোথায় দাওয়াত করলে আপনি মুফাসসির না হলে আপনি সোজা সাপটা বলবেন, ভাই আমি মুফাসসির নই, আমার নাম লিখে দেন শুধু। এখন সব জায়গায় মুফাসসিরে কোরআন আছে না নাই? দেশের 64 জেলাতেও যায় নাই, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আছে না নাই? আমার নামের আগে মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটাও আমি পছন্দ করি না। আমার নাম মিজানুর রহমান, আর আল আজহারে পড়াশোনা করেছি, এজন্য একটা ডিগ্রি তারা আমাকে দিয়েছে আজহারি। দ্যাটস এনাফ, মিজানুর রহমান আজহারি। এই নামটা শুনে আপনারা দোয়া করলে আমার জীবন ধন্য। আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়ারও দরকার নাই, আমার অত কিছু টাইটেলেরও দরকার নাই। মানুষ যত বড় তার নাম হবে ছোট। মহাবিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ যে মহামানব আমাদের প্রিয় নবী, চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষ তার প্রশংসা করে। এই বিশ্বনবী ঈসা ইসলামের এক শব্দে নাম, কি নাম তার? মুহাম্মদ, MUHAMMAD, মিম হা মিম দাল, মুহাম্মদ, এক শব্দে তার নাম। এত কিছু নাই, এত উপাধি নাই, লকব নাই, কত সুন্দর করে আল্লাহ তার নামে একটা কোরআনের সূরাও দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে। গোটা বিশ্বের মানুষ আমার নবীর প্রেমে ভালোবাসায় মাতোয়ারা। আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন, দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। ও যুবক ভাইরা, সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে, মিউজিয়ামে লেখা, নাকি খ্রিস্টানদের জাদুঘরে? আসেন এবার বৌদ্ধ ধর্মে ঢুকি। বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন। এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি 100, a ranking of the most influential personality in the world। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন। সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জীবনী এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, জোসেফ, ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন, আইজাক নিউটনের জীবনী এনেছেন, দালাই লামার জীবনী এনেছেন, গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে 1 নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান? এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা। তিনি বারেট ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি, আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কেই মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন ভূমিকাটা, বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দেব, পুরোটা পড়ার দরকার নাই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে? আল্লাহ। পড়তে শুরু করলো। বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক। তিনি কমেন্ট করলেন, আই হ্যাভ স্ক্যান্ড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ,
But the biography of last messenger Muhammad was an unique, unparalleled and fantastic biography I've ever read. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা? এটা হিন্দুর কথা। ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড শোর নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, I've studied him, the wonderful man. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মাদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি। আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ব্লগ লিখে লিখে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে কুৎসা রটনা করে, গালি দেয় আর ফতুয়া ছড়ায়। নবী কেন এতগুলো বিয়ে করলো, 11 জন বিবি কেন তার, 2 জন দাসী কেন তার, এগুলো তাদের চোখে পড়ে। কিন্তু 25 বছরের একজন তাগড়া যুবক 40 বছরের একজন প্রৌঢ় নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না। এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে, আয়েশা, বাকি সবগুলা ছিল বিধবা। খাদিজা শুধু 40 বছরের প্রৌঢ় নারী নয়, বিশ্বনবীর সংসারে আসার আগেও খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে, এগুলো তারা দেখে না। তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন, প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়েশার চেহারাটা সাইয়েদনা জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে করে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে, কিন্তু মেয়েটা কার? সাইয়েদনা জিবরাইল বললেন, আপনার বন্ধু আবু বকরের মেয়ে, পছন্দ হয় কিনা বলেন। বিশ্বনবী বললেন হয়। তার কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ, আল্লাহর কাছ থেকে সরাসরি প্রপোজাল এসেছে। জিবরাইল ছবি নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রপোজাল পাঠিয়েছেন, বিয়ের প্রস্তাব। আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের কাজী। বিশ্বনবী বললেন, জিবরাইল রে, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল। এভাবে প্রত্যেকটা বিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অর্ডার পেয়ে করেছেন, নিজের মন গড়া করে নাই। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো মানুষ নয়, এগুলো অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সরকারের উচিত আইন করে এই ব্লগারদেরকে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে জুমার পরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠাঁই বাংলার জমিনে হতে পারে না। এজন্য এই ব্লগার আর নাস্তিকগুলোর বিরুদ্ধে আমাদেরকে এক থাকতে হবে। বিশ্বনবীর গালি দেয়া হবে, মুসলমান ঘরে বসে থাকবে, সে মুমিন নয়, সে মুনাফিক। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে? সন্দেহ নাই, আছে? সংশয় নাই, আছে? পৃথিবীর কোনো ধর্মগ্রন্থকে মুখস্থ করা যায় না, কিন্তু কোরআনকে করা যায়। এটা কোরআনের মুআজিজা। কোন ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় নেই। দে অলরেডি ডিস্টর্টেড দেয়ার স্ক্রিপচার। তাওরাত, জাবুর আল্লাহ নাজিল করেছেন হিব্রু ভাষায়। বলেন তো কোন ভাষায়? আরবিতে এটাকে বলে আল-লুগা আল-ইব্রানিয়া। ইব্রানি ভাষায় নাজিল করেছেন। ইনজিলকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সুরিয়ানি ভাষায়। আর এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন ভাষায়? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও নবী, এই কোরআনকে আমি সুরিয়ানি ভাষায় পাঠাই নাই, ইব্রানি ভাষায় পাঠাই নাই, চাইনিজ ভাষায় পাঠাই নাই, ইংলিশ ভাষায় পাঠাই নাই। কোরআনকে আল্লাহ কোন ভাষায় পাঠালেন? এজন্য আরবি শিখতে রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে কোরআনের ভাষা শিখাবেন। কোরআনের ভাষা আরবি ভাষা। কোরআনের ভাষা শিখলে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ। আবার এই কোরআনটাকে রব্বুল আলামিন বিশ্ব নবীর জীবনে সবচাইতে দামি মুআজিজা করে পাঠালেন। মুআজিজা মানে হচ্ছে মিরাকেল। মিরাকেল মানে হচ্ছে অলৌকিক বিষয়। সব নবীকে আল্লাহ মিরাকেল দেন। নবী তার এলাকার লোকদেরকে এই মিরাকেল দেখান। এই মিরাকেল দেখিয়ে দেখিয়ে নবী তাদেরকে ঈমানদার বানান। সব নবীকে মিরাকেল দেয় কে?
মিরাকেল, আবার মিরাক্কেল আক্কেল একটা কি যেন আছে, ওইটা না, অলৌকিক বিষয় যেটা নবী দেখান এলাকার মধ্যে। বিশ্ব নবীকে আল্লাহ এরকম অনেক মিরাকেলস দিয়েছেন, অলৌকিক বিষয় দিয়েছেন। বিশ্ব নবী আঙ্গুল দিয়ে চাঁদের মধ্যে ইশারা করেছেন, চাঁদ ভেঙে 2 ভাগ হয়েছে, কোন ঠিক কিনা? এটা অলৌকিক বিষয় না? আপনি আমি পারবো? পৃথিবীর কোন আল্লাহর ওলি পারবে? কিন্তু বিশ্ব নবী পেরেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম হাজার হাজার মুআজিজা রব্বুল আলামিন বিশ্বনবীকে দান করেছেন, কিন্তু হাজার মুআজিজার মধ্য থেকে বিশ্বনবীর জীবনে সবচাইতে দামি মুআজিজার নাম হলো কোরআন। কি নাম? কোরআন। চিল্লায় বলেন কি নাম? কোরআন। এই কোরআন হচ্ছে জীবিত মুআজিজা, a live miracle in the story of last messenger। সব নবীকে এরকম আল্লাহ মিরাকেল দিয়েছেন, অলৌকিক বিষয়। দাউদ আলাইহিস সালামের মিরাকেল মুআজিজা আছে না নাই? وَأَلَنَّا لَهُ الْحَدِيدِ আল্লাহ কোরআনে বললেন, আমি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে যেই মিরাকেল বা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত, নরম হয়ে যেত। এই পৃথিবীতে সর্বপ্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছুরি বানিয়েছেন, দা বানিয়েছেন, কোদাল বানিয়েছেন, রামদা বানিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের আগে কেউ পৃথিবীতে কোনোদিন ছুরি বটি আর দা বানাতে পারে নাই, কারণ তিনি লোহা ধরলে গলে যেত, নরম হয়ে যেত। উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্নে নিয়ে ছুরি বানাতেন। এই যে আমার সামনে মাইকেল লোহা, আমি মিজানুর রহমান আজহারী গায়ের যত জোড় আছে এরকম বাঁকা করলে লোহা বাঁকা হবে নাকি? লোহা গলে নরম হবে নাকি? আপনি ধরলে নরম হবে? কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত। পাথর দিয়ে চাপটা করে করে যেমন খুশি তেমন ছুরি বানাতেন, দা বানাতেন, শাবল বানাতেন। এটা আর কেউ পারতো না, কারণ এটা দাউদ নবীর মুআজিজা। চিল্লায় বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবীতে নাই নাকি আছে? দাউদ নবী বেঁচে আছে? উনি নাই, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর কেউ কি উনার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে নাকি? নরম করতে পেরেছে নাকি? তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুআজিজাও শেষ। জোরে কোন ঠিক কিনা? দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুআজিজাও চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালামের মুআজিজা আছে না নাই? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুআজিজা। মুসা আলাইহিস সালাম এই লাঠি মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে রেখে দিলে ব্রিজ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ইন্তেকাল করলেন, কিন্তু ওনার লাঠিটা পৃথিবীতে ছিল। মুসা নবী মরে গেলেন, কিন্তু ওনার লাঠি ছিল। কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার এই লাঠিটা দিয়ে কেউ কোনোদিন সাপ বানাতে পেরেছে নাকি? গাছ বানাতে পেরেছে নাকি? ব্রিজ বানাতে পেরেছে নাকি? তার মানে মুসা নবী শেষ, সাথে সাথে মুসা নবীর মুআজিজাটাও শেষ। জোরে কোন ঠিক কিনা? মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুআজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালামের মুআজিজা আছে না নাই? ঈসা নবীর মুআজিজা, it was very dangerous মুআজিজা in the world। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুআজিজা ছিল ঈসা নবীর মুআজিজা। আল্লাহ বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুআজিজা, উনি বলেন, আমি আল্লাহর আদেশে জন্মান্ধ, রাতকানা, দিনকানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইযনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। মরা লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুআজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছো? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া দাবি তাআল, এই হরিণ সামনে আয়। লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো।
উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন, ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন, চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন। কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন। খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন, কুম বিইذনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর্থ আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে উনার কোন খ্রিস্টান উম্মাত কোন অন্ধরোগীর চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যাইব, ঠিক কিনা? ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম বিইذনিল্লাহ, ও লাশ তুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজার নামাজ, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন, একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া, আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না, আর লাশ দাঁড় করে না তো ঈসা নবীর মুজিজা। জোরে কোন ঠিক কিনা? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুজিজাও চলে গেল, ওনার মুজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুজিজাও শেষ। খেয়াল করে বুঝেন, দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্বনবীর সবচাইতে দামি মুজিজা কোরআন আছে না নাই? বিশ্বনবী ইন্তেকাল করলেন, বিশ্বনবীর উপর নাজিল হওয়া সবচাইতে দামি মুজিজা কোরআন কে ইন্তেকাল করেছে নাকি? কোরআন ইন্তেকাল করে নাই, কোরআন মরে যায় নাই, কোরআন চলে যায় নাই। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আপ টু দ্য ডে অফ রেজারেকশন কোরআন থাকবে। কোরআন হেদায়েতের আলো ছড়িয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে এই কোরআন মানতে রাজি আছেন তো? কিছু মানবেন, কিছু মানবেন না এমন না তো? তাফসিরুল কোরআনে আসবেন তো? একদল আছে তাফসিরুল কোরআন, এটা ভাল লাগে না। তাফসিরুল কোরআন এই শব্দটাই তাদের ভাল লাগে না। তাফসিরুল কোরআন শুনলেই এদের গায়ে চুলকানি হয়, আছে না নাই? নামাজের রোজার ধারে ধারে না, তাফসির মাহফিল চোখে সয় না। জোরে কোন ঠিক কিনা? নামাজ রোজার ধারে ধারে না, তাফসির মাহফিল চোখে সয় না। শুধু খেলে কভু একবার ওই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে, ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। চিল্লায় বলেন ঠিক না? তাফসির মাহফিল ভাল লাগে না, গায়ে চুলকানি হয়। কিন্তু তাফসির দিয়ে যে এদেশে কত খেদমত হয়েছে, কত কাফির মুসলমান হয়েছে, কত নাস্তিক আস্তিক হয়েছে, তার কোনো ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? এদেশের একজন মুফাসসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? জেলখানাতে বন্দী। এখন জেলখানা বানানো হয় চোর বাটপারের জন্য। কার জন্য? এখন চোর বাটপার দেশের বাইরে, জেলের বাইরে, আর মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই। তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে কে? আল্লাহ। তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আল্লাহ। আমরা বিপদ আসলে কষ্ট পাই, আল্লাহরে বকা দেই। রোগ আসলে কষ্ট পাই, আল্লাহরে গালি দেই। সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন। কারণ বিশ্বনবী বলতেন, আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া, সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল,
তারপরে সিদ্দিকিন, সোহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয়, তার পরীক্ষাটাও তত করা, ঠিক কি না? এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারো নাই। এখনো আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না। কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এ রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে, আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে, ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এই কালিমার পথে আমরা উঠেছি, এই কোরআনের পথে আমরা নেমেছি। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না, এখন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল। কাফিরেরা 3 দফা প্রস্তাব দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 3 দফা প্রস্তাব। কয় দফা? ও মুহাম্মদ, মদিনার নেতা হতে চাও? 1 দফা, নেতা বানিয়ে দেব। সম্পদ চাও? সম্পদ দিয়ে দেব। সুন্দরী নারী চাও? নারী দিয়ে দেব। এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের তাফসীর ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমাদের দফা 3টা, আমার দফা 1টা। সবাই বলল তোমার কি দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি। আরে সম্পদ, নারী আর ক্ষমতা তো দূরের কথা, আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও, এই কোরআনের রাস্তা থেকে 1 চুল পরিমাণ আমারে পিছনে সরানো যাবে না, যাবে না, ঠিক কি না? এজন্য কোরআনের পথে আমরা নেমেছি। আমরা ভয় পাই একজনকে, সে আল্লাহর খুশির জন্য এই পথে আমরা আন্দোলন চালিয়ে যাবো। জোরে বলেন ঠিক কি না? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে। আমরা পড়ি আমিন। আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনি, সরাসরি কোরআন থেকে তাফসীর শুনে। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? মন খারাপ করে দিলাম না তো? এই মুফাসসিরে কোরআনের কথা শুনলে সবার মন খারাপ হয়ে যায়। একজন মানুষের কত জনপ্রিয়তা। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের 1 ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কিন্তু আপনারা তো ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমি কি আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব? নেভার। আমি জাস্ট একটা দোয়া পড়ে ফু দিয়ে দিব। কিন্তু আপনারা তার জন্য নফল নামাজ পড়েও দোয়া করেছেন। আমি কি আপনার জন্য 2টা রোজা রেখে দোয়া করব? আপনারা তো তার জন্য রোজা রেখেও দোয়া করেছেন। এদেশের মানুষ দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও কোরআনের জন্য কুণ্ঠাবোধ করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে সেই কোরআনের আইনগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথে চলার তৌফিক দান করুক, উত্তম ফয়সালার দিকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনের সবচেয়ে যে দামি আয়াত, ওই আয়াতটার তাফসীর আজকে করব। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকুম নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন আযমু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত। কারো বর্ণনা মতে 6636 আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে, চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। এখন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা?
তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে, জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই? মুনাজাত দিবেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহ পড়বেন। আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন, ইয়া রহমান রহিম, শেষ। তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন? আমিন, ইয়া রহমান রাহিমিন। এত কম সময় কেন তোমার? জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায়, স্টার জলসা দেখতে সময় আছে, কিরণমালা দেখতে সময় আছে, বিপিএল এর খেলা দেখার সময় আছে, আইপিএল এর সময় আছে, আইসিসির সময় আছে, খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় নাই। এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত, রাসূল বললেন, এক ডাইক বসো। কই নবী কাজ আছে, কই বেটা বস। আল্লাহর কাছে চা, আমার কিছু চাওয়ার নাই। রাসূলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা, লবণটাও আল্লাহর কাছে চা। তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায়, মুচির কাছে পড়ে যাবা, মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন। বিশ্বনবী তাসবিহ পড়তেন, এগুলো মানুষ জানেই না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি 3 নামাজে জোহর, মাগরিব, এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন, ইয়া রহমান রহিম, ঠিক কিনা? তো এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমুদ্দি, কোন কলিমুদ্দি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আসরা নাই, আরেকবার নাই, প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ।
এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় মোনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবেন, আর তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আজান একামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। জামাতের 15 মিনিট বাকি, মসজিদে ঢুকেছেন, সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় রয়েছে। তো ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন দোয়া উলা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মুয়াজ্জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন দোয়া উলা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? আল্লাহ। তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানেই না, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এদেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইল্লা যাইও না, আছে না নাই? আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় এটা জানা তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, আপনার দোয়া কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? It should be our special wazifa at every morning, at every evening for every Muslim. চিল্লায় বলেন ঠিক কি না? আবার বিশ্বনবী বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনারে হেফাজত করবে কে? আল্লাহ। আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে? আল্লাহ। এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড যে রাখে ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না। অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে, সবাই যে বডিগার্ডের ধরে, এই বেটা 50,000 করে বেতন বডিগার্ড, মন্ত্রী মল্ল কেমনে? বডিগার্ডকে আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহুর মালিক কে? আমি তো বডিগার্ড। বডি তো ঠিকই আছে, বডি লয়ে যাও, জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে। আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন, সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে? আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আজম আছে, আল ইসমুল্লাহিল আযম। আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা ইসমে আজম, কিন্তু কোনটা কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? তবে বিশ্বনবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, তাকে কোরআনের তা'বীল তাফসীর শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন, আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি, আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই, আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে,
ইসমুল্লাহিল আযম। ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সে তা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, এই যে ইসমে আজম, যে ইসমে আজমের বদৌলতে রব্বুল আলামিন ইউনূস নবীকে তিমি মাছের পেট থেকে মুক্তি দিলেন, ওই ইসমে আজম কোরআনের কোন আয়াতে আছে কেউ জানে না। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আল হাইয়ুল কাইয়্যুম